দেখতে দেখতে একটা মাস চলে গেল, নতুন একটা মাস আসলো। নতুন মাস মানে ঘরের বাজার সদাই থেকে শুরু করে সব কিছু করা, সবার জন্য নতুন একটা মাস হয় আনন্দের, কিন্তু আমাদের মতো যারা গৃহিণী তাদের জন্য হয় খুবই কষ্টকর। তারপরে কি আর করা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই যে সকালবেলা উঠে হচ্ছে আগে ঘরটর ঝাড় দিয়ে নিব, ঘরটা পরিষ্কার করে নিব। তো আজকে হচ্ছে আগস্টের একদম 1 তারিখ। গত মাসটা এত ভয়ঙ্করভাবে কাটছে, মনে হচ্ছে যে 1 মাসে 1 বছর, এরকম একটা অবস্থা। আমরা মনে হয় প্রত্যেকটা মাস একটা শুরু হলে আনন্দে কাটে, কিন্তু আমাদের যে গত মাসটা কেটেছে ভয়ঙ্কর। অনেক কিছু দেখলাম, অনেক কিছু চোখে পড়লো, অনেক কান্না জড়িত কান্না শুনেছি, আনন্দও হয়েছে। সব কিছু মিলে একটা ভয়ঙ্কর মাস পার করলাম। যাই হোক, আশা করি এই মাসটা একটু ভালো কাটবে, এই আশা নিয়ে বেঁচে আছি। তো যাই হোক, আমাদের মতো যারা গৃহিণী এমনিতেও প্রথম মাসটাই থাকে ভয়ঙ্কর, কারণ প্রত্যেকটা কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। কারণ একটা মাস ঢুকা মানে ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু করা। তো আজকে তেমন কিছু করব না, আজকে হচ্ছে এমনি ঘরটা গুছিয়ে নেবো। আর হচ্ছে বাজার সদাই সবই তো শেষ, তো যা আছে সেটাই আমি রান্না করে নেব। তো আজকে রান্না করার আগে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমার সকালে নাস্তা করা হয়নি, সবাই যার যার মতো করে চলে গেল খেয়ে দিয়ে। তো আগে ভাবতেছি ঘরটা গুছিয়ে নিই। তো যেহেতু হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে বলতে আজকে সকাল সকাল রান্নাটা করা হয়নি। প্রতিবারই আমার সকালে রান্না হয়। আসলে আজকে বাজারও শেষ, তো মাসের শেষের সাথে বাজার শেষ হয়। আমাদের মতো যারা আছে সবারই সেম, মাসের শুরুতে সব বাজার সদাই করে মাসের শেষে মোটামুটি শেষ হয়ে যায়। আমার এবার একটু বরাবর টাইমেই শেষ হয়েছে। ফ্রিজে কিছু রান্না করা গরু মাংস ছিল, আমি সেটা বের করে রাখছি, সেটা গরম করব। আর এর মধ্যে তরকারি আছে, আজকে তেমন একটা কিছু রান্না করব না। কাটাকুটা আছে, আমি গতকাল হচ্ছে রাতে কেটে রেখেছি। তো আজকে তেমন একটা ঝামেলা নেই। আজকে ঘরও মুছবো না, শুধু একটু ঝাড় দিয়ে নিব। তো যেটাই হোক, ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ওই প্রথম বেডরুমটা গোছানো হয়েছে, সামনের রুম আর ভিতরের রুমটা গোছানো হয় না। আমার একটা অভ্যাস, যে রুমটা পরিষ্কার করব ওটার সাথে সাথে পরিষ্কার করে নেওয়া। আজকে কাজ করতে করতে ভাবছিলাম যে এরকম মাস মনে হয় আমরা কখনো পার করি নাই। আর ভাবছি যে আগস্ট মাসটা আমার মনে হয়েছে একদমই শেষই হইতে চাইছে না, যে মানে লাইফে যে আর কত কিছু দেখবো জানি না। আমরা অনেক কিছুই দেখেছি। তো ওই আগস্ট মাসের মতো যেন আর কোনো মাস না আসুক, জাস্ট আনন্দের মাস আসুক, এটাই চাই। তো যেটাই হোক, একটু স্থিতিশীল আসুক। আমার কেন জানি সবগুলো এলোমেলো লাগছিল, বাইরে বের হতে এখনও স্বস্তির লাগে না। তো যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক থাক। আমি চাইবো আমাদের মতো ফ্যামিলি যারা আছে একটু বাজার দামটা যাতে একটু কমুক। তো আর এই তো আমি একটু গরু মাংসটা একটু গরম করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মাংস আছে, আমার আর কিছু লাগবে না। আমার বাচ্চারা এই একটা তরকারি দিয়ে খাবে। তো ফ্রিজে মাছ মাংস একদম সব শেষ, শুধু মনে হয় অল্প একটু মুরগি আছে। কিছুদিন মুরগি রান্না করার পর আর একটু রান্না করতে ভালো লাগছে না। আজকে রান্না করব বরবটি ভাজি। আসলে এগুলো আমার সব কাটাই ছিল, কাটতে হয়নি বরবটি। আর আমি আলু যেটা দিয়েছি ওটা কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এটা কিছুই হয়নি। আর এই তো আমার ভাজি রান্না হয়ে গেল। আমার সকালের নাস্তা আমি এখন করছি। চিন্তা করেন, কলা ছিল 2টার মতো কলা, আমার হাজব্যান্ড একটা খেয়ে গেলো, আর একটা ছিল বাচ্চাদের জন্যও ছিল, ওরা খেয়ে চলে গেল স্কুলে। তো এখন হচ্ছে নাস্তা করে নিচ্ছি। এখন বাজে প্রায় 11:30টার মতো, একটু পর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। তো যেটাই হোক, এটা অনেকটা পরে, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে, এখন বাজে প্রায় 4:45টার মতো এরকম হবে। ওদেরকে নিয়ে ওদের কোচিংয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আজকে একটু হেঁটেই গেলাম। আমার মেয়ে বলতেছিল যে আজকে একটু আম্মু হেঁটেই যাই, তো একটু আগে ভাগে বের হয়েছি। তো যেটাই হোক, ওরা মাঝে মধ্যে চায় একটু খেলে খেলে বের হইতে। তো নর্মালি এমনি ওভাবে বের হওয়া হয় না। যেটাই হোক, এখন হচ্ছে যাচ্ছিলাম। তো অনেকটা রোদই ছিল, এখন একটু রোদের যে তাপ এটা এত বেশি যে বাইরে বের হওয়াতে মন চায় না। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বাসায় আসি, বাসায় এসে দেখি আমার হাজব্যান্ডও একদম অনেক মাছ টাছ নিয়ে আসে। তো এটা আমিও প্রিপারেশন নিয়েছি, আজকে বাজার সদাই আনবে। তবে রাতের বেলা বাজারটা আমার জন্য একটু বেশি কষ্ট হয়, আমি হাজার বারণ করলেও ও রাত ছাড়া আসলে পারে না। এই যে 2টা দিন বন্ধ গেল, বাসার মধ্যে শুয়ে বসেই গেছে, বাজারটা আর করে নাই। তো এখানে মাছ নিয়ে আসছে হচ্ছে, এটা কি বলে যেন, সমুদ্রের বাইলা মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, সুরমা মাছ, চিংড়ি মাছ, তারপরে ভোল মাছ। তো ভোল মাছটা নাকি অনেক বড় ছিল, প্রায় 11 কেজি, ওরা 4 জন মিলে নিছে। তো কত টাকা করে কেজি যেন, 590 টাকা করে কেজি। আর চিংড়ি মাছটা হচ্ছে 1000 টাকা করে কেজি। বাজার দামটা একটু বলেই দিচ্ছি। আর সুরমা মাছ হচ্ছে 500 টাকা করে। আর সমুদ্রের পাঙ্গাস মাছটা প্রায় 2.5 কেজির মতো ছিল, ওটা 350 টাকা করে। পাঙ্গাস মাছ যদিও আমি খাই না। এই যে এটা ঢালতেছি, এটা হচ্ছে ভোল মাছ। তো এটা আমার হাজব্যান্ড বললো যে এটা প্রথমেই রান্না করবো। আমি আচ্ছা ঠিক আছে।
তো দেখেন এটা আমাদের কয়দিন চলে যাবে। আসলে তো একদম মাসের বাজার করা যায় না, মাছের যত দিন যায়। এর মধ্যে বিস্কিট, এই যে এটাও আমাদের বেশি দিন যাবে না, বিস্কিট আমার লাগে। আর এই যে অনেক ধরনের টোস্ট, ঝাল টোস্ট এভাবে আনলাম। আমি টোস্ট বিস্কুটটাই খাই। তারপরে হচ্ছে বেলা বিস্কিট আমাদের চিটাঙের, আর হচ্ছে সাথে মুড়ি, আর কিছু ওষুধ নিয়ে আসছে, আর নিয়ে আসছে সাথে কলা। এগুলো একটু পটের মধ্যে ঢুকাই রাখবো। আর মাছটা আমি আর ধুই নাই, যেহেতু রাতের বেলা ছিল। তো আমি বললাম যে আমি রাতের বেলা কোনো কিছু করতে পারবো না, আমি ডাবল পলি করে ওই পলিগুলো ফেলে দিয়েছি। আমি এবার নতুন পলি করে রেখে দিয়েছি। দুপুরবেলা হয়তো পরিষ্কার করে একটা বক্স করে সবগুলা মাছ রাখবো, এই আর কি। তো যেটাই হোক, এখন হচ্ছে আমি পটের মধ্যে সব ঢেলে নিচ্ছি। এটাও একটা কাজ আমার। এখনও শুকনা বাজারগুলো রয়ে গেছে। মাসের শুরুতে অল্প অল্প করে বাজার করা, অল্প অল্প করে ঘর পরিষ্কার করা কোনায় কানায়। তো এই জন্যই বলি মাসটা আরেকটা ঢুকলে আমাদের মতো গৃহিণীদের জন্য ভয়ঙ্করই লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।